এইবার আল্লাহর বান্দা জবাব নাকি ওই যে গ্রামগঞ্জের মানুষ ছাই দিয়ে রান্না করে, লাকড়ি রান্নার পরে যে ছাই হয়, এই ছাই পালানোর জন্য একটা বাঁশের ঝুড়ি ছিল বাড়িতে। বাবা সন্তানকে বলেছে, বাবা এই ঝুড়িটা নিয়ে পুকুরে যাও, এক ঝুড়ি পানি নিয়ে এসো। সন্তান বলে, বাবা এই যে বাঁশের ঝুড়ি হাজার সিদ্ধ হয়েছে, পানি আনা তো সম্ভব নয়। বাবা বলে, বাবার হুকুম ফলো করো। সন্তান যায় পুকুরে, ওই ছায় বেরোনো ওই ঝুড়িটা জোড়ায় উঠায়, টানে আসার আগে শেষ। বাবা এসে দেখায়, বাবা বলে, আবার যাও, আবার যাও, আবার যাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ছাই মাথার ঝুড়ি দিয়ে পানি আনার ব্যর্থ চেষ্টা করার পর এবার সন্তান বলে, বাবা কেমন পর্যন্ত এই বাঁশের ঝুড়ি পুকুরে ডোবানোর পরে পানি আনা সম্ভব নয়। এইবার বলে, বাবা বাবা বলে, আমার বাবা আমিও জানি এই ঝুড়িগুলো তো আসলে পানি আনা সম্ভব নয়, পানি আসলো না এটা তুমি দেখলা, কিন্তু তুমি কি ঝুড়ির মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করো নাই? এইবার যুবক ঝুড়ির দিকে তাকায়, যুবক বলে, বাবা সারাদিন বারবার পানিতে শ্রমণের কারণে দীর্ঘদিন ছাই টানা কইলার মতো খুঁজতেছে, কেন এই ঝুড়িটা অনেকটাই সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বাবা বলে, আরে বাবা কোরআন যদি কেউ পড়তে না পারে, কিন্তু কোরআন পড়ার চেষ্টা যদি করে, কোরআনকে মহাব্বত যদি করে, যেরকম ভাবে ঝুড়ি দিয়ে পানি আনা যায় না ঠিক, কিন্তু বারবার পানিকে শোনানোর কারণে ঝুড়ির ময়লা সাফ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কেউ যদি কোরআন পড়তে না পারার পরেও পড়ার চেষ্টা করে, মহব্বত করে, আল্লাহ তাআলা ওই বান্দার দিলের কলবের ময়লা পরিষ্কার করে দেয়। এরকম শেখার জায়গা আছে না নাই বলেন? আছে, শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال رسول الله عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন 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 বইলা যারে ভাবছ সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে তুমি আজ না হয় কাল বুঝবা একদিন নিভিলে জীবন বাতি कर लगिया कंदो दीवारती मोन कर लगिया कंदो दीवारती भेबे देखो क्यों হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী কর লাগিয়া কান্দ দিবারতি আলহামদুলিল্লাহ মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থান এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং আগত সম্মানিত ওলামায়ে কেরাম ওলামায়ে আযম এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার এবং আশপাশ থেকে আগত দিন প্রেমী কোরআন প্রেমী সুন্নাহ প্রেমী ইসলাম প্রেমী আল্লাহ প্রেমী নবী প্রেমী সকল তাওহীদি জনতা সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব এর জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদেরকে এই দিনই মজলিসে কিঞ্চিত সময় বসার জন্য কবুল করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, যে এই ময়দানে বসেছে তারও সময় পার হয়ে যাচ্ছে, যারা বসেনি তারও সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু এই দুই শ্রেণীর মানুষের ব্যয়কৃত সময়ের ধরন কি সমান? আল্লাহ তাআলার কাছে এটার মর্যাদা কি সমান? জিহাদের ময়দানে মুমিন অর্থাৎ ঈমানদারের সাথে বেঈমানের লড়াই হয়, উভয় পক্ষই নিহত হয়, কাফেরও মারা যায় ঈমানদারও মারা যায়। এখন দুইজনের মৌত কি সমান? একজনের মৌতের সাথে সাথে জাহান্নামের গর্তে, আরেকজনের মৌতের সাথে সাথে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও সময় ব্যয় করছি এখানে, যারা চায়ের দোকানে, যারা ঘরের বিছানায় টিভি কিংবা মোবাইলের সামনে, তারাও সময় ব্যয় করছে, কিন্তু আমাদের সকলের সময় ব্যয় যেটা আমরা করছি আল্লাহ তাআলার কাছে এই ব্যয়কৃত সময় সকলের পক্ষ থেকে সমান নয়। সম্মানিত হাজিরিন, আমি কোরআন কারীমের 16 নম্বর পারা সূরা তাহা এর একেবারে শেষ অংশ থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে
আমরা কিছু সময় আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা আলে ইমরানের এই 102 নম্বর আয়াত, যেটা কোরআনে কারিমের 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় অবস্থিত, এখানে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আয়াতের শুরুর অংশে আমাদেরকে ডাক দিয়েছেন মুমিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে ঈমানদার। আয়াতের মাঝে আল্লাহ তাআলা একটা নির্দেশনা দিয়েছেন। তবে আমরা সর্বপ্রথম এই আয়াতের শুরু আর শেষ অংশ নিয়ে একটা ডিসকাশন করব ইনশাআল্লাহ। এই আয়াতের শুরুতে আল্লাহ আমাদেরকে বললেন যে হে ঈমানদাররা, হে মুমিনগণ, আর শেষে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কিন্তু মুসলমান না হয়ে মরো না। কথা বুঝেন? মানে মুসলমান না হয়ে মারা যেও না। তো শুরুতেই মুমিন বলে ডাক দিলেন, আবার শেষে বললেন যে মুসলমান না হয়ে কিন্তু মরা যাবে না। তাহলে আপনারা বলেন তো, মুমিন আর মুসলমান কি দুই জিনিস? আমাদের ভাষায়, আমাদের পরিচয়ে, আমাদের জ্ঞান মতে আমরা মনে করি মুমিন মুসলমান একই জিনিস। কি বলেন আপনারা, ঠিক কিনা? কিন্তু মুমিন আর মুসলমানের মধ্যে তফাৎ তো অবশ্যই রয়েছে। যদি তফাৎ না থাকতো তাহলে মুমিন বলে ডাক দিয়ে আবার মুসলমান হওয়ার কথা আল্লাহ তাআলা বলতেন। আল্লাহ তাআলা এই যে আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন, এই ঈমানদারের পরিচয় হলো সংক্ষেপে এতটুকুই যে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। এটাই ঈমান। এটাই কি? ঈমান। আর ঈমান আনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত আনিত বিধান আমাদের জন্য নিয়ে আসছেন, এই সব কিছু মেনে নিজের জীবনে বাস্তবায়ন করার নাম হলো ইসলাম। এটার নাম মুসলমান। সুবহানাল্লাহ। কথা বুঝেন? এই জন্য এখন মুসলমান হতে তো আল্লাহ বললেন, এখন আমরা তো সবাই মুসলমান। কি বলেন? এখন যদি জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো মুসলমান শব্দের অর্থ কি? এখন আমরা কয়জন বলতে পারবো বলেন? মুসলমান শব্দের অর্থটা কি আমাদের জানা আছে? জানা আছে কারো আপনাদের? থাকলে হাত তুলেন যে আমার জানা আছে। একজন মানুষ হাত তুলছে, যাক না শুনি তার কাছে। তো বিষয়টা হলো এই, তা আমরা মুসলমান। কি বলেন হুজুর? এখন মুসলমান এত বড় পরিচয়, আমাদের গৌরবময় পরিচয়, এটা কি বলেন আপনারা? কারণ এই যে আপনার আমার ভিতরে ছোট্ট একটু জান পাখি আল্লাহ রেখেছেন, এটা বিদায় হওয়ার পরে এই পরিচয়ে কত বড় ওজন, কত বড় মর্যাদা তখন বুঝে আসবে। এখন হয়তো আমরা একটু কম বুঝি, কারণ আমাদের কাছে বাকির কদর একটু কম। কে বলেন আপনারা? বাকির কদর কম, নগদের দাম বেশি। তো যেটা বলতেছিলাম, মুসলমান শব্দের অর্থ আমাদের আসলে জানা নাই, ঠিক না? তো সম্মানিত হাজিরিন, এই আয়াতে গেল মুসলমান শব্দের ব্যাখ্যা, আমরা আলোচনার শেষ অংশে জানবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারা, এটা 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায়, এই সূরার 208 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, মুমিন ঈমান ওয়ালা যারা আছো শোনো, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করো, দাখিল হয়ে যাও। ঈমানদার বলে ডাক দিয়ে এখানে আল্লাহ পরিপূর্ণ মুসলমান হইতে বলেন, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলেন। এর ব্যাখ্যা হলো, ইহুদিদের মধ্যে অনেক বড় বড় অংশ যখন রাসূলের হাতে বায়আত নিয়ে ইসলাম গ্রহণ করেন, পূর্বোক্ত ধর্মের টানের কারণে তারা ইহুদি ধর্মের কিছু কিছু বিষয় কখনো তাদের ভালো লাগতো, কিছু কিছু বিষয় তারা মানতে চাইতো। এই জন্য আল্লাহ তাআলা জানাই দিলেন, ঈমান গ্রহণ করার পর তোমাকে পরিপূর্ণরূপে মুসলমান হইতে হবে। কিছু অংশ মুসলমান থাকবা, আর কিছু অংশ বিধর্মীদের সংস্কৃতির অবলম্বন করবা। এইটা একজন মুসলমানের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের অবস্থা হলো এমন, আমরা মসজিদে মুসলমান পরিচয় ঢুকি, মাথায় টুপি দিয়ে দিই কিনা বলেন?
অনেক ভাইরা লম্বা লম্বা জিন্সের প্যান্ট সহ আরো নানা রকম কাপড় পরে মসজিদে ঢোকার সময় পাটা উঁচু করে কাপড় গুলো মুড়িয়ে মুড়িয়ে টাকনোর উপরে নেয়, আছে না বলেন? পকেট থেকে টুপি খানা বের করে মাথায় দেয়, আবার যখন মসজিদ থেকে বের হয় ওই প্যান্টুটা কোন নিচে মাথার টুপিও আবার পকেটে করে, বলেন ঠিক না? তাহলে আমাদের অবস্থাটা কেমন হলো বলেন? আমরা শুধু মসজিদে মুসলমান, ওয়াজের ময়দানে মুসলমান, আর নিজের ব্যক্তিগত সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় জীবনে আমরা পশ্চিমা শক্তি কাফের বেঈমানদের মতো করে চলাফেরা করতে চাই। কথা বলেন, এরকম যাদের চিন্তা ভাবনা রয়েছে, এমনটা আমরা যারা পছন্দ করে থাকি, তারা কি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি? অসম্ভব। বলেন মুসলমান যে ইমানদার, সর্ব অবস্থায় সে ইমানদার থাকবে, এমনকি মুসলমানকে দেখেও মুসলমান মনে হতে হবে। কথা বলেন আপনারা? ও তার একই সাথে একজন মুসলমান, একই সাথে একজন অমুসলমান কাফের বিমান হতে পারে, সে হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টান, যে ধর্ম অবলম্বী হোক না কেন। এখন দুজন ব্যক্তি আসছেন রাস্তা দিয়ে, আপনি তাকে চেনেন না, কিন্তু দুইজনের ড্রেস করছেন, অর্থাৎ দুইজনই শার্টিং শুটিং করেছে, দুইজনের কারো মুখে দাড়ি নাই, কারো মাথায় টুপি নাই, কারো পরনে ইসলামী লেবাস নাই, দুইজনই যেহেতু স্বাভাবিক পোশাক, আপনার কোনোভাবেই কি এটাকে আলাদা করা সম্ভব যে কে মুসলমান আর কে মুসলমান না? বলেন সম্ভব? অথচ এখানে একজন মুসলমান আছে, কি বলেন আপনারা? এই জন্য সম্মানিত হাজিরিন, যাকে দেখে মুসলমান মনে না হয়, মনে রাখতে হবে আপনি আমি আমরা যারা আছি, আমরা কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারি না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন বলে আমিন। এরপরে আল্লাহ তাআলা সূরা নিসার 136 নম্বর আয়াত, এই আয়াতটা রয়েছে 5 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায়। সেখানেও আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ঈমানদাররা তোমরা আল্লাহর উপর ঈমান আনো। ঈমানদারদের দেখে বলছেন আল্লাহর উপর ঈমান আনো, তার মানে আমাদের ঈমান আনা যেভাবে আল্লাহ ঈমান আনার কথা বলেছেন ওইভাবে হয় নাই, আল্লাহর মনোভূত হয় নাই। এজন্য আবারও আমাদেরকে বলতেছে, ঈমানদার আমি আল্লাহর উপর ঈমান আনো। সুবহানাল্লাহ পড়ে কথা বলেন। এবার আসি আমরা মাঝখানের অংশ, প্রথম যে আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এই অংশে আল্লাহ ঈমানদার ডাক দিয়ে বলছেন যে ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, যে তোমরা আমি আল্লাহকে ভয় করো। তবে পরে বাড়িয়ে আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহ। আরে যেমন তেমন ভয় করলে আবার হবে না, কারণ এখন যদি জিজ্ঞাসা করে এই হাত তোলেন তো কে কে আল্লাহকে ভয় করেন? হাত তোলেন। ভয় করেন আপনারা? আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। এখন আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। কথা বুঝেন? তাহলে ওই ভয় আবার কেমন ভয়, যে আল্লাহকে ভয়ও করে আবার আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে, আল্লাহর ধর্ম ইসলাম তার পছন্দ নয়, পশ্চিমা কুকুরদের শিখে দেওয়া কানুন তার পছন্দ হয়। ওই ভয় আবার কেমন ভয় হয়? কথা বলে ঠিক না? তাহলে যে বলেছে আল্লাহকে ভয় করে, সে আবার অপরাধ করে, আল্লাহর অবদ্ধ হয়, আল্লাহ রাসূলের দেখানো পথে বিপদে চলে। তাহলে বলেন, এই ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে ভয় করি, তাহলে সে সত্য বলে না মিথ্যা বলে? মিথ্যা বলে কিনা? আমরা হাত তো সবাই তুলতে পারি, আল্লাহকে ভয় করি, কিন্তু যখন দেখা যায় কাজে কর্মে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24টা ঘন্টার ম্যাক্সিমাম সময় আল্লাহর নাফরমানি আর আল্লাহর অবাধ্যতার মধ্যে আমার আপনার ব্যয় হয়, তখন আর এটা বুঝার বাকি থাকে না যে আসলে আমার মুখের আল্লাহর ভয় এটা শুধুই নিচে অভিনয়। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, সাম্প্রতিক সময়ে আমরা আমাদের জুমার মসজিদে আল্লাহকে ভয় করার লাভ নিয়ে কিছু আলোচনা করেছি কয়েক জমা। আমি আপনাদের সামনে সেখান থেকে কিছু বিষয় শেয়ার করবো ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে 28 নম্বর পারায় সূরাতুত তালাক, এটা 28 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এই সূরার 2 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, প্রথমত আমরা জানবো আল্লাহকে ভয় করার লাভ, উপকার। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তাকে মুক্তির পথ বের করে দেয়। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর লাভ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
এমন জায়গা থেকে আল্লাহ বান্দা রিজিকের ব্যবস্থা করে দেন যেটা বান্দা ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় রাখবেন, আল্লাহ আপনার ধারণার অতীত এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আশআরী গোত্রের সাহাবাদের একদল মদিনার সফরে যাচ্ছিল। তো পথের মধ্যে একেবারে মদিনা মুনাওয়ারার কাছাকাছি পৌঁছানোর পর তাদের সবার ক্ষুধা, খাদ্য সামগ্রী শেষ হয়ে গিয়েছে। এই জন্য তারা একজন বা দুজন লোক পাঠিয়ে দিয়েছে, যাও মুহাম্মাদের দরবারে যাও। মুহাম্মাদের দরবারে যাওয়ার পর রাসূলকে বলো যে আমরা এরকম একদল সাথী এখানে আছি, আমরা সবাই ক্ষুধার্ত, রাসূল যেন আমাদের জন্য একটু খাবারের ইন্তজাম করেন। এখন এই লোককে পাঠিয়ে দেওয়ার কিছুক্ষণ পর দুই ব্যক্তি আসছে, বিশাল বড় বড় দুই খাজানা ভর্তি করে খাদ্য নিয়েছে। কথা বলতে আসছে কিনা? তো তারা সবাই যে খাবার খেয়েছে, বেশি খেয়েছে, জমা রেখেছে, অনেকগুলো বেঁচেও গিয়েছে। এরপর বাকি অংশ তারা ভাবলো রাসূলের দরবারে তো সবসময় অনাহারীরা গড়াগড়ি করে, জানেন তো আপনারা। আবু বকর সিদ্দিক অনাহারী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনাহারী হয়ে পড়ে থাকতেন, বেলাল আবসি, সালমান ফারসি সহ অনেক সাহাবী নিঃস্ব গরিব ছিলেন তারা। এই জন্য ভাবলেন রাসূলের দরবারে তো অনেক অনাহারী থাকে, এই অবশিষ্ট খাবারটা আমরা কি করি, রাসূলের দরবারে পৌঁছায় দেই। তো রাসূলের কাছে যখন পৌঁছানো হয়েছে, রাসূল বলে এটা কোন খাবার? বলে রাসূল আপনি যে পরিমাণ খাবার পাঠাইছেন এত বেশি পরিমাণ হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই তৃপ্ত হয়ে খেয়েছি, এরপর অনেকগুলো বেঁচে গেছে, এগুলো আপনার আশপাশে থাকা সাথীদের মধ্যে বন্টন করে দেন। রাসূল বলো কি বলো, আমি তো কাউকে খাবার দিয়েই পাঠাইনি। এবার সাহাবী বলে রাসূল এই ব্যক্তিকে আপনার কাছে পাঠাইছি। রাসূল বলে কি ব্যাপার, তুমি তো কিছুই বললা না। ওই ব্যক্তি বলে রাসূল আপনার কাছে খবর পৌঁছানোর আগেই খাবার পৌঁছে গেছে। এবার রাসূল বলে আমি বুঝলাম যিনি রিজিক দেনেওয়ালা তিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করছে। ধারণার বাইরে আল্লাহ রিজিক ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এই আল্লাহকে ভয় করার উপকারিতা সম্পর্কে আরো বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। এটা 14 নম্বর পারার শেষ পৃষ্ঠার শেষ আয়াত, সূরাতুন নাহলের শেষ আয়াত। আল্লাহ বলেন যে এই আল্লাহকে ভয় করার আরেকটা উপকারিতা হলো এই, আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর আল্লাহর ভালোবাসা পাইলে আর কিছু লাগে বলেন, সবার ভালোবাসাই পাইলাম, শুধু আল্লাহটাই বাকি, কোনো লাভ আছে? কারো ভালোবাসা পাই নাই, কিন্তু একমাত্র আল্লাহর ভালোবাসা পাইছি, কোনো লস আছে? তাহলে আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের ভালোবাসে। সুবহানাল্লাহ। এরপরে আসেন আল্লাহ তাআলা সূরা হুজুরাত 26 পারার 16 পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে, আসলে এটা বলার আগে আপনাদেরকে বলি, আল্লাহ সেখানে বলেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন যে সম্মানিত ব্যক্তিদের পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা। দেখুন আমরা আমাদের সমাজে সম্মানিত বলতে টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, পাওয়ারওয়ালা কি বলেন, তাদেরকে মনে করি, কি বলেন, ঠিক কিনা? দুনিয়ায় যার টাকা অনেক বেশি তার সম্মান অনেক বেশি। হোক না সে দেশের টাকা, দশের টাকা চুরি করে, পাহাড় কেটে দেশের সম্পদ বাইরে পাচার করে সম্পদের পাহাড় গড়েছে, এরপরও সে আমাদের কাছে সম্মানের ব্যক্তি। কথা বলে ঠিক না বেঠিক? কথা বলে আসছে কিনা? আর একজন নিরেট পরহেজগার, একজন মানুষ সম্পদহীন, তার কোনো সম্মান নাই, কোনো বিচার কার্যে তার কোনো মতামতের তোয়াক্কা করা হয়, যে কোনো বিচারকারী যাই হোক না কেন ওইখানে বিচারের ফায়সালা করে তারাই, যারা এই বিচারের যে মামলা তার চাইতে বড় মামলার আসামি। কথা বলেন ঠিক না? কথা বলেন কিনা? আর আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে আল্লাহকে বেশি ভয় করে আল্লাহর কাছে সে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। এই কারণে আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহর নির্দেশনা ফলো করব। আমাদের কোনো সম্পদ না থাকুক, দুনিয়াবি কোনো ক্ষমতা না থাকুক, কোনো পদ না থাকুক, কিন্তু আল্লাহকে ভয় করব, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহকে ভয় করার অনেক লাভ, তার মধ্যে আরেকটা লাভ হলো এই যে আল্লাহকে ভয় করার দরুন আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ করেন। আর যদি গুনাহ করে ফেলে বান্দা,
আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ তাআলা তাকে তওবা করার তৌফিক দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলতেছেন, রাসূল আমাকে আপনি পবিত্র করে দেন। বলে কেন, কি হয়েছে রাসূল? আমি কি জিনা করে ফেলেছি। নাউজুবিল্লাহ বলেন। বলেন এই অপরাধ তো একেবারে আনকমন না, কমন। এই অপরাধের সমাজে কম না বেশি? জেনা, ব্যভিচার, পরকীয়া এই সমাজে বেশি না শুধু, বলতে গেলে প্রায় ঘরে ঘরে এই পয়দা হয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের জমিনকে ধ্বংস করেন না আপনাদের মতো অনেক ঈমান ওয়ালাদের কারণে, এটাও ঠিক। তা আমার ভয় হয় এই জমিনের মানুষ যত অন্যায় করে, যত অবিচার করে, তার মধ্যে শুধুমাত্র একটা জেনা, ব্যভিচার, পরকীয়া, এই একটা অপরাধের কারণে এই জমিনে আল্লাহর পক্ষ থেকে আযাব বেশি দিতে পারে না। এত বেশি পরিমাণে এটা চলে ঘরে ঘরে, এটাকে মানুষ এখন এতটাই নর্মালাইজ করে ফেলেছে, এটাকে অন্যায় মনে করে না। একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক, প্রেমের সম্পর্ক, তারা এটাকে পবিত্র সম্পর্কের নাম দিয়েছে, অথচ এটা জেনার সম্পর্ক, ব্যভিচারের সম্পর্ক, হারাম সম্পর্ক। এই সম্পর্কের দরুন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া সম্ভাবনা থাকে অনেক প্রবল। কথা বলেন ঠিক না? কথা বোঝেন? আল্লাহর বান্দা কি বলছেন? আমাকে পবিত্র করে দেন কারণ আমি জেনা করে ফেলেছি। রাসূল বলেন, যাও যাও নালায়েক, আল্লাহর কাছে ইস্তিগফার করো, তওবা করো। তুমি হয়তো ওই নারীকে স্পর্শ করেছো কিংবা চুম্বন করেছো। সাহাবী বলে, রাসূল না না, এই নালায়েক শুধু স্পর্শ করে নাই, জিনার মতো অন্যায় করে ফেলেছে। নাউযুবিল্লাহ করে। এই না রাসূল সাহাবাদের একটা দলকে অনুমতি দিলেন, যাও তার উপরে হক কায়েম করো। হক বুঝেন আপনারা? শরীয়তের হক। যদি কোনো ব্যক্তি ব্যভিচার করে, বিবাহিত কোন মানুষ, শাস্তি হলো তাকে কোমর অব্দি মাটিতে পুঁতে ফেলা হবে। আর কোমরের উপরের যে অংশটা আছে মাটির উপরে, এটাকে পাথর মেরে উড়িয়ে দেওয়া হবে, ছেঁচে ফেলা হবে। এবং এটা গোপনে কোনো জেল হাজতের ভিতরে নয়, বরং প্রকাশ্য দিবালোকে হাজারো মানুষের উপস্থিতিতে, কোন একটা খোলা ময়দানে হাজারো লাখো মানুষের উপস্থিতি, লাখো মিডিয়ার উপস্থিতিতে এই হক কায়েম করা হবে। অপরাধী যে ব্যভিচার যে করেছে তাকে ওই ময়দানের মাঝখানে কোমর অব্দি, বুক অব্দি খুলে ফেলা হবে, আর বাকি অংশ চতুর্দিক থেকে পাথর মেরে মেরে সরিয়ে ফেলা হবে। আমার কাছে আপনারা বলুন, যদি এই শাস্তি কোন একজন মানুষ দেখে, কিংবা ওই ময়দানে যারা দেখেছে যে ব্যভিচার করার কারণে জিনা ব্যভিচারের শাস্তি স্বরূপ এমন ভয়ানক শাস্তি হয়, আপনারা বলেন এই অপরাধ দ্বিতীয়বার কেউ করার সাহস করবে? কেউ করার সাহস করবে? যারা ইসলামের প্রতি যাদের বিদ্বেষ রয়েছে, সেকুলার যারা রয়েছে, নাস্তিক্যমানা যাদের রঙে রঙে প্রবেশ করেছে, তারা ইসলামকে কটাক্ষ করে। ইসলাম মানুষের হাত কাটার জন্য এসেছে, ইসলাম মানুষের গর্দান নামিয়ে দেওয়ার জন্য এসেছে, ইসলাম মানুষের পিঠে বেত্রাঘাত করার জন্য এসেছে। আমি তাদেরকে জবাব দিতে চাই, নালায়েকের দল, ইসলাম মানুষের হাত কাটার জন্য আসে নাই, বরং যে অপরাধ করলে মানুষের হাত কাটতে হয়, ওই অপরাধ দমন করার জন্য ইসলাম আসছে। ইসলাম তার কল্যাণ আনার জন্য আসে নাই, বরং যে অপরাধ করলে কল্যাণ আনানো হয়, ওই অপরাধ থেকে, ওই অপরাধকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য ইসলাম আসছে। কথা বলে ইসলাম কাউকে কোমর অব্দি মাটিতে পুঁতে বাকি অংশ পাথর ভরে উড়িয়ে দেওয়ার জন্য আসে নাই, বরং ইসলাম এসেছে এমন ভয়ানক শাস্তি যে পাপের কারণে হয়, ওই পাপকে নির্মূল করার জন্য। কথা বলেন ঠিক না? আপনারা জানেন, মাত্র 5 বছর আগেও পৃথিবীর ভিতরে শান্তির একটা দেশ, আমাদের থেকে অল্প একটু পশ্চিমে, আফগানিস্তান, নাম শুনেছেন আপনারা? এটা এখন শান্তির দেশ থাকলেও আগে কিন্তু ছিল। কিন্তু এখন যারা ওই দেশ শাসন করে, 2021-এর আগস্টের আগ পর্যন্ত তাদেরকে সন্ত্রাস বলা হয়েছে, জঙ্গি বলেছে, এবং সেটা বলেছে আমাদের দেশের মিডিয়া। কথা বুঝেন? ঠিক তারা ক্ষমতায় আসার পর ওই মিডিয়ায় আজকে তাদেরকে বলে তালেবান সরকার। কেন জানেন? কারণ হলো ওই যে আপনাদের গ্রামের গঞ্জে এখন এদিকে জঙ্গল টঙ্গল আছে কিনা, আমাদের এলাকায় আছে মানিকগঞ্জ। কথা বুঝেন? এইসব জঙ্গলে আবার যে সকল অনাবাদী জমি থাকে, কাঠবাগান, কিছু জঙ্গলও আছে, এইসব জায়গায় শিয়াল থাকে, জানেন আপনারা, তাই না? আপনারা এটাও জানেন যে কোনো জায়গায় যদি এক শিয়ালে হুক্কা হুয়া বলে, ওইটার আওয়াজ শুনে ওই চকের মধ্যে যত শিয়াল আছে সবগুলো একসাথে ডাকাডাকি করে, জানেন আপনারা? বিষয়টা হলো আমাদের দেশের মিডিয়া সেকুলার প্রতি যারা আছে, এরা হলো ওই রকম শিয়ালের জাত। কথা বলেন? এদের শিয়ালের আসল শিয়াল বসবাস করে পশ্চিমে, ওখান থেকে যেভাবে ডাক দেয় এরাও সেইভাবে ডাক দেয়। এই কারণে 21 সালের আগস্টের আগ পর্যন্ত পশ্চিমের আফগানিস্তানের তালেবান এই ছাত্রদেরকে জঙ্গি বলেছে,
এরাও বলেছে। এখন ওরা যখন কোনোভাবেই তাদের সাথে গোলাইতে পারে না, ক্ষমতা তারা উঠেই গেল, তখন এরা আবার জঙ্গি শব্দ পরিবর্তন করে তালিবান সরকার বলা শুরু করেছে। এখন ওই শিয়ালের ডাকে এই দেশের শিয়ালরাও তাদেরকে জঙ্গি শব্দ বলা বাদ দিয়েছে। কথা বলছেন, এটা বলার উদ্দেশ্য হলো তারা ক্ষমতায় আসার 1 কি 2 দিন পর যারা নারী শিশুদেরকে গুম করে মুক্তিপণ আদায় করে কিংবা কাউকে মেরে ফেলে, এরকম মাত্র 4টা আসামিকে ধরছে। কয়টা? 4টাকে ফাঁসি দিয়েছে। ফাঁসি দেওয়ার পরে ক্ষান্ত হয় নাই, ওই 4টাকে ওই দেশের রাজধানীর শহর, যেটা শহরের বড় বড় মহল গোল চত্বর যেগুলো আছে, সারাদিন ভরে এক এক মোড়ে থেকে ঝুলে রাখছে, যেন সারা দেশের মানুষ দেখে, অপরাধীরা যেন দেখে নাই আগামীতে যারা এই গুম খুনের রাজত্ব কায়েম করতে চাইবা তোমাদের অবস্থাও এমন হবে। আপনারা কি মনে করেন যদি আমাদের দেশে এমনটা হইতো তাহলে গুমের ব্যবসায় যারা জড়িত তাদের ব্যবসায় লাল বাতি জ্বলে যেত? কথা বলেন ঠিক না? কারণ আমাদের দেশে গুম বন্ধ করবে কারা? যাদেরকে বন্ধ করার দায়িত্ব দিয়েছি ওরাই তো সবথেকে আগে সবথেকে বড় গুমবাজ। কথা বলেন ঠিক না? যাদেরকে আপনি আইনের ক্ষমতা তুলে দিয়েছেন ওরাই তো সবার আগে আইন লঙ্ঘন করতেছে। কথা বলেন আপনারা? আল্লাহ তাআলা ওদের সহি বুঝ দান করুন। আর যারা সম্পূর্ণরূপে ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি, দেশের প্রতি বিদ্বেষ যাদের দিলের মধ্যে জন্ম নিয়েছে, আর তাদের জন্য যদি হেদায়েত না থাকে, দোয়া করি আল্লাহ ওদের ধ্বংস নিবদ্ধ করে দেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, কি বললাম যে আল্লাহকে ভয় করার আরেকটা উপকারিতা হলো এই যে আল্লাহ তাকে তওবা করার তৌফিক দেয়। ওই যে সাহাবী আসছে রাসূলের কাছে, রাসূল কি বলছেন? যাও হক কায়েম করো। সাহাবায়ে কেরাম তাকে কোমর অবধি মাটিতে পুঁতে বাকি অংশ পাথর দিয়ে উড়িয়ে দিয়েছে। এখন এই ঘটনার পর সাহাবাদের মধ্যে 2 দল হয়ে গিয়েছে। একদল বলে এই সাহাবী তো এত বড় অন্যায়ের কারণে তার পিছনে আমল বাতিল হয়ে গিয়েছে, আর একদল বলতেছে না না, ব্যাপারটা এমন নয়, বরং তার তওবার কারণে তার মর্যাদা উঁচু হয়ে গিয়েছে। এই যে 2 দল 2 রকম গ্রুপ, রাসূল শুনলেন যে আসলে এইরকম আমাকে এই সাহাবীকে নিয়ে আলোচনা হচ্ছে, তখন সবাইকে ডাকলেন, বললেন শোনো, তোমরা তোমাদের এই ভাইয়ের জন্য দোয়া করো, কারণ সে এমন তওবা করেছে, তার তওবা আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় হয়েছে যে তার এক তওবা যদি একটা উম্মতের মধ্যে, একটা দলের মধ্যে বন্টন করে দেওয়া হয়, সবার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝেন? তাহলে আল্লাহ তাআলা কি করেন? বান্দাকে তওবা তৌফিক দান করে। সুবহানাল্লাহ। এটা হলো অন্যতম একটা লাভ। কিসের লাভ? আল্লাহকে ভয় করার লাভ। আল্লাহকে ভয় করার আরো একটা লাভ আছে, সেটা হলো দুনিয়ার ভয় তার দিল থেকে দূর হয়ে যায়। কথা বলেন? একটা ছোট্ট ঘটনা বলে আপনারা শুনে থাকতে পারেন। হযরত ওমর ফারুকের নাম তোমরা শুনছি, কি বলেন? ওমর ফারুকের দরবারে 2 ব্যক্তি একজন আসামিকে নিয়ে আসছে, বলতেছে আমিরুল মুমিনিন, এই আসামির দোষ হলো এই, সে আমাদেরকে তাকে হত্যা করেছে, সুতরাং আমরা পেছাব চাই। পেছাব মানে বুঝেন? ইসলামের বিধান হলো এই যে আপনি কারো মাথায় গুলি করে হত্যা করেছেন, ইসলামের বিধান একইভাবে আপনারও মাথায় গুলি করে হত্যা করা হবে। কথা বুঝেন? আপনি কাউকে একটা দাঁত উপড়ে দিয়েছেন, আপনারও একটা দাঁত উপড়ে দেওয়া হবে সমান সমান। আপনি মেরে নাক ফাটিয়ে দিলেন, ধারণা করে ফেললেন, পরে হাজার করে বলবেন আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেওয়া, আগামী তেমন হবে না, তোমার চিকিৎসার ভার আমি নিলাম। এটা কি কোনো ইনসাফ হলো? এটা ইনসাফ হলো? আপনাদের কি মনে হয়? আপনি তাকে মারলেন, বিনিময়ে মাফ পেলেন, এখন নাক ফাটার বিনিময়ে মাফ করা কি সমান হতে পারে? না না না, আপনারও নাক ফাটাই দেওয়া হবে, তারপরে মাফ হবে। এটা হলো সমান। কথা বলেন ঠিক না? আমিরুল মুমিনিন বললেন, আচ্ছা কি কারণ, কেন তুমি তাদের বাবাকে হত্যা করলে? তখন ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, মদিনা থেকে প্রায় 350 মাইল দূরে আমার ঘর। আমি ব্যবসার উদ্দেশ্যে মদিনার সফরে রওনা হই। তো দীর্ঘ সময় আমি আমার ঘোর সওয়ার করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, মরুভূমির মাঝখানে একটা গাছ দেখে আমি যেন প্রাণ ফিরে পাই। আমি ওই গাছের সাথে আমার ঘোড়াটাকে বেঁধে গাছের ছায়ায় একটু শুয়ে পড়ি। ঘুম এসে যায়। বিকেলবেলা যখন সূর্যের আলো গাছের ছায়া দিয়ে চোখে পড়ে, আমার ঘুম ভেঙে যায়, আর তাকিয়ে দেখি আমার বাহন, আমার ঘোড়াটা আমার কাছে নাই, অথচ আমার খাদ্য, আমার পানীয় সবকিছু এই ঘোড়ার সাথে ছিল। যে পথ আমি অতিক্রম করে এসেছি পায়ে হেঁটে, সেই পথ ফেরত যাওয়া সম্ভব নয়। যেই পথের উদ্দেশ্যে বের হয়েছি পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। অর্থাৎ ঘোড়াটা না পাওয়া মানে নিশ্চিত আমি আমার পথে আমার মৃত্যু দেখছিলাম। দিশে হারা হয়ে আমি খুঁজছি, এদিকে ওদিকে খোঁজার এক পর্যায়ে আমি দেখলাম পাহাড়ের কিনারায় আমার ঘোড়াটা মরে পড়ে আছে, আর পাশে একজন বৃদ্ধ মুরব্বী বসে আছে মাথা নত করে।
আমি জিজ্ঞাসা করলাম, চাচা কি ব্যাপার, আমার ঘোড়াটাকে কে মারল? চাচা বলে, বাবা আমার কথাটা শোনো, তোমার ঘোড়াটাকে আমি মেরে ফেলছি, কারণ আমার সন্তানদের লাগানো খেজুর বাগানের প্রতি তারাগুলো তোমার ঘোড়া উপরে উপরে খাচ্ছিল। তোমার ঘোড়াকে মারার কোন উদ্দেশ্য আমার ছিল না। আমি তাকে তাড়ি দেওয়ার উদ্দেশ্যে ছোট ছোট পাথর কণা দিয়ে নিক্ষেপ করছিলাম, ঢিল ছড়ছিলাম। ঘটনাক্রমে একটা পাথর কণা তোমার ঘোড়ার কপালে লাগে, রক্তক্ষরণ হয়ে সাথে সাথেই মারা দেয়। আমাকে তুমি মাফ করে দাও। এবার যুবক বলে, আমিরুল মুমিনিন, আমি আমার মৃত ঘোড়াটাকে দেখে নিজেকে ঠিক রাখতে পারি নাই। মুরব্বীর উপরে আঘাত করে কারণে সেও মারা যায়। ছেলে আমিও তো পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমি জানি পালিয়ে হয়তো দুনিয়ার এই ছোট্ট জীবন আমি পেয়ে যেতে পারি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠ গড়া থেকে মাপ পাওয়ার কোনো উপায় নাই। কথা বলতে পেরেছি। দুনিয়ার মানুষ অপরাধ করে, অন্যায় করে, আর আমাদের দেশের সিস্টেম হল এই দেশের আইনটা শুধু গরিবদের জন্য। কথা বোঝেন? আপনি অপরাধ করছেন, আপনার শাস্তি আছে, কিন্তু এই দেশের বড় বড় রাঘবরা বড় বড় অন্যায় করে, মানুষ খুন করে, আরো বড় বড় ভাষায় যেটা ব্যক্ত করার মতো নয় এমন অপরাধ করে, কিন্তু তারপরে তাদের শাস্তি হয় না। শাস্তি হলেও তাদেরকে শহীদের মতো কোন রকম অত্যাচারের 2-4 দিন চক্কর দিয়ে আবার ছেড়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা জানেন একজন মহাপুরুষ এক যুবককে কয়েকদিন আগে আমাদের দেশে হত্যা করা হয়েছে। আপনারা কি তাকে চেনেন? যে তাকে গুলি করেছে সেই ব্যক্তি মাত্র গত বছরের নভেম্বরে ছাড়া পেয়েছে, অথচ একাধিক রিয়েল অস্ত্র সহ সে গ্রেফতার হয়েছে। আর কিছুদিন আগে আমাদের দেশের একটা ইসলামী তাওহীদবাদী মানুষদের আন্দোলনে এক ব্যক্তি একটা খেলনা অস্ত্র নিয়ে গিয়েছিল, তাকে এখন নাশকতার মামলায় গ্রেফতার করে মাস পর মাস ঘোরাচ্ছে, তার জামিন হচ্ছে না। অথচ ওই ব্যক্তি লক্ষের টাকা চাঁদাবাজি করেছে, অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখানোর মতো এবং হতাহতের ঘটনা করার পরেও তাকে আবার ছেড়েও দেওয়া হয়েছে। কথা বলেন আপনারা, এটা হলো আমাদের দেশের আইন। এই জন্য এখন আমরা উপায়ন্তর না থাকার কারণে গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় ভোট তো দেয়, কিন্তু আপনাদের সবার আকীদা ক্লিয়ার রাখা জরুরি যে গণতন্ত্র একটা কুফরি তন্ত্র। এই তন্ত্রের উপরে বিশ্বাস রাখা আর ঈমান একসাথে রাখা সম্ভব নয়। কথা বলে ঠিক না? এই সমাজে অনেক সম্মানী মানুষ আছে, আবার সমাজে একদম অসম্মানী মানুষও আছে, আছে কিনা? সমাজের সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে পরহেজগার ঈমানদার একজন ব্যক্তির ভোটে যে দান, এই গণতন্ত্রের সিস্টেমে একজন নিকৃষ্ট চোর, ডাকাত, হত্যা, বদমাশ তার ভোটেরও একই দাম। কথা বলে ঠিক না? এটা ইনসাফ হলো? এটা কি ইনসাফ? একজন সম্মানিত ব্যক্তির ভোটের রায়ের যে দাম, নিকৃষ্ট একজন ব্যক্তির রায়ের একই দাম, এটা ইনসাফ নয়, এটা জুলুম। কথা বলে ঠিক না? যেটা বলতেছিলাম, আল্লাহর বান্দা এবার যখন নিজের দোষ স্বীকার করলো, আমিরুল মুমিনিন তাকে সুন্দর করে বলে দিলেন, যুবক কেন তুমি তাকে হত্যা করলে? তোমার ঘোড়াটা মেরেছেন, ধরতে ধরতে ঘোড়ার বদলা হিসাবে তোমাকে একটা ঘোড়া দিয়ে দেওয়া হইত। ইসলামের বিধান হলো হাতের বদলা হাত, পায়ের বদলা পা, কানের বদলা কান, নাকের বদলা নাক, জানের বদলা জান। জান হরণ করার কারণে তোমার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমিরুল মুমিনিন সুযোগ দিলেন, তোমার কোনো বিশেষ খায়েশ থাকলে বলতে পারো। তখন সে বলল, আমিরুল মুমিনিন বিশেষ কোনো দুনিয়াবি খায়েশ তো আমার নাই, তবে ব্যবসায়িক কারণে আমি একজন বিধর্মীর কাছে ঋণগ্রস্ত আছি। এখন আপনি যদি আমাকে এখানে মৃত্যুদণ্ড দিয়ে দেন আর আমি ওই বিধর্মী ঋণ পরিশোধ করতে না পারি, তাহলে সে সমাজের মানুষের কাছে বলে বেড়াবে মুসলমান অন্যের হক মেরে খায়, আপনি আমাকে একটু সুযোগ দেন। আমি বলি, ঠিক আছে দিব, তবে শর্ত হলো একজন জামিনদার দিতে হবে। যদি তুমি সঠিক সময় না আসো, তোমার জায়গায় তোমার জামিনদারকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই মদিনায় আমার আপন কথা আমাকে চিনে এমন কেউ নাই যে আমার জন্য আমার জামিনদার হইবে।
ওই হাজারো মানুষের ভিড়ে একজন মানুষ হাত উঠায় বলে, আমিরুল মুমিনিন, আমি আমার এই মুসলমান ভাইয়ের জন্য জামিনদার হয়ে গেলাম। আপনি আমার ভাইকে ছেড়ে দেন, আমাকে বন্দি করে রাখেন। যদি সে সঠিক সময় না আসে, তাইলে তার জায়গায় আমার কল্যাণ হয় দিয়ে আল্লাহু আকবার। তাকায় দেখে আসে মায়া বুঝর দেখায়। এইবার বলে আবু যর, অচেনা অজানা একজন যুবকের জামিনদার হচ্ছ। সে যদি এইখান থেকে ছাড়া পাওয়ার পর আর ফিরে না আসে, তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে, জানো কি? তখন আবু যর বলে, রাসূল, আমিরুল মুমিনিন। রাসূল বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। রাসূল এটাও বলেছেন, মুসলমান তো কোনো মিথ্যা বলতে পারে, মিথ্যা বলতে পারে না। এই কারণে আমি ধরে নিয়েছি আমার এই ভাই সত্যই বলেছে। এখন তার কথা শোনার পর কেউ যদি তার জামিনদার না হয়, আর কাল কিয়ামতের ময়দানে ওই বিধর্মী যদি আমার ভাইয়ের কাছে পাওনা দাবি করে, আর আমার ভাই যদি বলে, আয় আল্লাহ, আমি তো তার পাওনা দিতে চেয়েছি, কিন্তু দুনিয়ার কোন মুসলমান ভাই আমার জামিন হয় নাই, তাই দিতে পারি নাই। আমিরুল মুমিনিন, সেই দিন শুধু আমি আবু যর একা নয়, আমাদের সবাইকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যুবকদের সময় বেড়ে দেওয়া হলো। মরুভূমির বালকরা তো রাতে দ্রুত গতিতে বাড়িতে ফিরে যায়। বাড়িতে গিয়ে দ্রুত বিধর্মীর পাওনা পরিশোধ করে সুন্দর করে গোসল করে পবিত্র হয়ে যায়। মায়ের কাছ থেকে বিদায় নেয়, মা গো, দুনিয়ার ব্যবসার সফরে কতবার আমি ঘর থেকে বের হয়েছি, প্রতিবার আবার তোমার কোলে ফিরে এসেছি মা। আজকে আমাকে এমন একটা বিদায় দাও, যে বিদায়ের পর দুনিয়ার জীবনে আর কোনোদিন তোমাকে মা বলার জন্য ফিরে আসবো না গো মা। মা বাবাকে লাগিয়ে সব পরমাত্র বলে যুবক রওনা হয়ে যায়। ওই দিকে তোমার নামাজের পরপরই তার উপস্থিত থাকার কথা। আমিরুল মুমিনিন সহ সমাজের মদিনার শহরের হাজারো মানুষ একত্রিত হয়ে গেছে, কারণ সবার মধ্যে বড় কৌতূহল, এমন একজন অপরাধীর জন্য রাসূলের একজন প্রিয় সাহাবী জামিন হয়েছে, জামিনদার হয়েছে। যদি অপরাধী না আসে, আবু যরের কল্লা কাটা হবে। সবার মধ্যে কৌতূহল, হাজারো মানুষ জমা হয়ে গিয়েছে। জমার সময় হয়ে যায়, নামাজ হয়ে যায়, আসর পার হয়ে যায়, সূর্য যখন লাল হয়ে যায়, আমিরুল মুমিনিনরা বাধ্য হয়ে অনুমতি দিলেন, জল্লাদ, তলোয়ার নিয়ে তুমি তার উপরে আল্লাহর বিধান কায়েম করো, আবু যরের কল্লা নামায় দাও। আমরা জানি জল্লাদ যারা হয় বড় পাষাণ হৃদয়ের হয়। কথা বলেন ঠিক না? অনেক বড় বড় অন্যায় করে 10, 20, 30, 40টা মার্ডার করে যে ব্যক্তি আসামি হয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে যায়, এমন বড় বড় পাপিষ্ঠকে কারা কর্তৃপক্ষ জল্লাদ বানায়। কথা বলেন ঠিক না? কারণ মানুষের কল্লা কাটা, মানুষকে ফাঁসিতে ঝোলানো, ওইটা চারটিখানি কথা নয়। যেই জল্লাদ প্রত্যেকবার বিরোধে অপরাধীর কল্যাণ নামিয়ে দেয়, ওই জল্লাদ আজকে এক পা আগায় আর এক পা পিছায়, তার চোখে অশ্রু ঝরঝর করে পড়তেছে। আরে কেমন ভাব করবে না? এই আবু যর এমন এক সাহাবী যে রাসূলের এমন বড় খাদেম ছিল, রাসূলের খেদমত করতে গিয়ে নিজের একটা ঘর বানানোর পর্যন্ত সময় পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসা, একবার জিবরিল আসছে নিয়ে রাসূলের সাথে কথাবার্তার এক পর্যায়ে জিবরিল বলতেছে, রাসূল তাকায় দেখেন, আপনার মসজিদে নববীর গেট দিয়ে দেখা যায় আপনার সাহাবী, আপনার খাদেম আবু যর তাদের মোড়া দিয়ে হাইটা যায়।
রাসূল বলে জিবরীল, কেমন করে তুমি আমার আবু যরকে চেনো, অথচ মুখটা তো ঢাকা। জিবরাইল বলে, রাসূল শুধু আমি নই, তামাম আসমানের সকল ফেরেশতারা আপনার আবু যরকে চেনে। সুবহানাল্লাহ। বলে কেমন করে চেনে? বলে দুইটা কারণে চেনে। তার মধ্যে অন্যতম একটা কারণ হলো এই, যে আপনার খেদমত করতে এতটাই নিজেকে বিসর্জন করে দিয়েছে। আপনি জানেন কি, আবু যরের থাকার জন্য নিজের একটা ঘর পর্যন্ত নাই। আর একটা এমনটা রয়েছে, আপনি আপনার সাহাবাদেরকে বলেছেন ছোট্ট একটা সূরা কুরআনে কারিমের শেষ অংশে রয়েছে, আমরা ওটাকে কুল হুয়াল্লাহ সূরা বলি, সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল আপনি আপনার সাহাবাদেরকে জানিয়ে দিয়েছেন এই ছোট্ট সূরাটা যে আল্লাহর বান্দা মাত্র 3 বার পড়বে। কয়বার? প্রতি 3 বার বলে মনে হয় 1-1.5 মিনিট সময় লাগতে পারে। 3 বার ওই সূরাটা শুদ্ধ করে পড়ার কারণে পুরা এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আর আমল জমা হয়। দুঃখজনক ব্যাপার যে কোরআন আপনার আমার পরিচয় বহন করে, ওই কোরআনের সাথে আমাদের সম্পর্ক না, অথচ এটা শিক্ষা সকলের জন্য ফরজ। কথা বুঝলেন? কোরআনের সাথে সম্পর্ক রাখার কত ফজিলত, কত লাভ। একজন ব্যক্তি ছিলেন এমন, এই মাঝ বয়সে সেই বয়সে গিয়ে কোরআনের মহব্বত দিলের মধ্যে জাগ্রত হয়েছে। এই জন্য আল্লাহর বান্দা প্রত্যেক দিন সকালে কাজে যাওয়ার আগে কোরআনে কারিমটা খুলে পৃষ্ঠাগুলো উল্টায়, লাইনে লাইনে হাত ঝোলায়, বুকে জড়ায়, চুম্বন করে, মহব্বত করে কোরআন। আবার যখন নিজের কাজ ছেড়ে বাড়িতে আসে, বাড়িতে আসার পর আবার আল্লাহর কোরআনটাকে বুকে জড়ায় করে, চুম্বন করে, প্রতিবার লাইনে লাইনে হাত ঝোলায়। আল্লাহর বান্দার সন্তান দেখে একদিন বলে, বাবা আপনি যে প্রতিদিন কোরআন বুকে জড়ান, চুম্বন করেন, হাত বোলান, করতে তো পারেন না, এটা কি ভাব? আপনারা বলেন না কি হতে পারে কিছু? এইবার আল্লাহর বান্দা জবাব না দিয়ে ওই যে গ্রামগঞ্জের মানুষ ছাই দিয়ে রান্না করে, লাকড়ি রান্নার পরে যে ছাই হয়, এই ছাই পালানোর জন্য একটা বাঁশের ঝুড়ি ছিল বাড়িতে। বাবা সন্তানকে বলেছে, বাবা এই ঝুড়িটা নিয়ে পুকুরে যাও, 1 ঝুড়ি পানি নিয়ে আসো। সন্তান বলে, বাবা এই যে বাঁশের ঝুড়ি হাজারো ছিদ্র রয়েছে, পানি আনা তো সম্ভব নয়। বাবা বলে, প্রশ্ন করা বাদ দিয়ে যা বলেছি বাবার হুকুম ফলো করো। সন্তান যায় পুকুরে, ওই ছায় জড়ানো ওই ঝুড়িটা জোড়ায় উঠায়, টানে আসার আগে শেষ। বাবা এসে দেখায়, বাবা বলে, আবার যাও, আবার যাও, আবার যাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ছাই মাখানো ঝুড়ি দিয়ে পানি আনার ব্যর্থ চেষ্টা করার পর এবার সন্তান বলে, বাবা আমাকে কষ্ট দেওয়াই যদি আপনার উদ্দেশ্য হয়, আপনি বলেন, নতুবা এবং নিচে ধোকাবাজের খেলা আমাকে দিয়ে খেলায়েন না। কারণ কেমন পর্যন্ত এই গাছের ঝুড়ি পুকুরে ডোবানোর পরে পানি আনা সম্ভব নয়। এইবার বাবা, বাবা বলে, আমার বাবা আমিও জানি এই ঝুড়ি দিয়ে তো আসলে পানি আনা সম্ভব নয়। পানি আসলো না এটা তুমি দেখলা, কিন্তু তুমি কি ঝুড়ির মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করো নাই? এইবার যুবক ঝুড়ির দিকে তাকায়, যুবক বলে, বাবা সারাদিন বারবার পানিতে চুবানোর কারণে দীর্ঘদিন ছাই টানা কয়লার মতো কুচকুচে কালো এই ঝুড়িটা অনেকটাই সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বাবা বলে, আরে বাবা কোরআন যদি কেউ করতে না পারে, কিন্তু কোরআন পড়ার চেষ্টা যদি করে, কোরআনকে মহব্বত যদি করে, যেরকম ভাবে ঝুড়ি দিয়ে পানি আনা যায় না, কিন্তু
বারবার পানিতে চুবানোর কারণে শরীর ময়লা সাফ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে কেউ যদি কোরআন পড়তে না পারার পরেও পড়ার চেষ্টা করে, মহব্বত করে, আল্লাহ তাআলা ওই বান্দার দিলের কলবের ময়লা পরিষ্কার করে দেয়। কোরআন শেখার দরকার আছে না? বলেন আছে, শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলেই ইমাম সাহেবকে বলবেন, আমি আশাবাদী এমন কোন ইমাম নাই যাকে আপনি বলবেন হুজুর আমাদের শেখা দরকার, আমাদেরকে শিখান, আর হুজুরে না করবে। হুজুরকে না করবেন, হুজুর করবে না করবেন ইনশাআল্লাহ। আমাদের মসজিদে ওই যে আপনাদের এলাকার কৃতি সন্তান মাসুদ রানা ভাই, সবাই তো চেনেন তাই না? উনি আমাদের শহরের মসজিদের কমিটির সম্মানিত সেক্রেটারি সাহেব। ওনার পাশে থাকা উনি কেশিয়ার সাহেব, অত্যন্ত মহব্বতের মানুষ। সব জায়গায় শহরে যেটা হয়, কমিটির ভিতরে দুই চারজন থাকে, ইমাম সাহেবের উপরে আঙ্গুল না চায়, কথা বোঝে কি? আলহামদুলিল্লাহ ওনারা এমন, আমি ওনাদের উপরে আঙ্গুল না চাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদের কবুল করেন, বলি আমিন। এনারা সবাই আমার ছাত্র। এনাদের চাইতে আরো বেশি 70, 75, 80 বছর বয়সী ছাত্র আছে, যারা সেই বয়সে চেষ্টা করেছে, ভেঙে ভেঙে থেকে থেকে কোরআন পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমি। তো যেটা বলতেছিলাম, জিজ্ঞে হবার সূরাতুল ইখলাস আপনার হাদিস শোনার পর আবু বকর করেছে। তোমার পড়ার কারণে তার আমল নামায় এত এত কোরআনের খতম জমা হয়েছে, যেটা অন্য কোন সাহাবীর আমল নামায় না। এই দুই কারণে আপনার সাহাবী আবু বকরকে আসমানে হয়েছিল। কথা বুঝেন? আল্লাহর কাছে, আল্লাহ আসমানের ফেরেশতার কাছে পরিচিতি পাইতে হলে কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, সূরাতুল ইখলাসের বিশুদ্ধ আমল বেশি বেশি করতে হবে। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবার জন্নাত যখন একেবারেই তলোয়ার চালাবে, এমন সময় একজন ব্যক্তি বলে, আমিরুল মুমিনিন আপনি আপনার জল্লাদকে থামতে বলেন। বলে কেন? ওই যে দূরে দেখেন এই জন্য একজন মরুভূমির বালু গুড়াইতে গুড়াইতে এদিকে ধেয়ে ধেয়ে আসছে। ঠিক আছে, একটু থামো দেখি। সে দেখা গেল একটু পরে ওই যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাজির হয়েছে। আল্লাহু আকবার। আর খাতা থেকে একটা পাখিকে বন্দি করে রাখার পর ছেড়ে দিয়েছে, আবার ফিরে আসবে, এটা কি একেবারেই সম্ভব? সেই ব্যক্তি নিজে জানে এখানে যাওয়ার পর আমার কল্যাণ নামানো হবে, নিজের কল্যাণ নেওয়ার জন্য এসেছে। শেষে বলতেছে, আমিরুল মুমিনিন ইতিমধ্যে আমার ঘোড়ার লাগাম ছিঁড়ে যাওয়ার কারণে দেরি হয়েছে, আমাকে মাফ করে দেন। আমার ঘোড়ায় সই চালান, আমার ভাই আবু বকরকে ছেড়ে দেন। সুবহানাল্লাহ। এইবার সেই জনগণ নিরাপদ অবস্থার জন্য কাঁদছিল। এই জনগণই আজকে এই অপরাধী ব্যক্তির জন্য কান্না করতেছে। কারণ এটা কেমন ঈমান, যে ঈমান তাকে নিজের কল্যাণ দিতে কোনো দ্বিধাবোধ করায় নাই। আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে ভয় করার আরেকটা উপকারিতা হলো এই যে আল্লাহর বিধানের কাছে দুনিয়ার সবকিছু এবং নিজের জীবনকেও তুচ্ছ মনে হয়। সুবহানাল্লাহ। এবার ওই যে দুই ভাই যারা বিচার চেয়েছে, তারা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি আমাদের এই ভাইকে ছেড়ে দেন, কারণ আমরা আমাদের দাবি উদ্ধ করলাম, উঠে গেলাম। যে ব্যক্তি নিজের কল্যাণ দেওয়ার জন্য 350 মাইল দূর থেকে এসে হাজির হতে পারে একমাত্র আল্লাহর ভয়ে, সে আল্লাহর অপরাধী হতে পারে না। সে তো আমাদের ভাই, আমরা আমাদের ভাইকে বুকে লইয়া ঘরে ফিরে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার লাভ হলো এটাও যে আল্লাহ তাআলা কি করেন, তার দিলের মধ্যে এমন এক ঈমান জাগ্রত করে দেন আল্লাহর ভয়ের কারণে, যে ভয় দুনিয়ার সকল ভয়কে তুচ্ছ করে দেয়। সুবহানাল্লাহ। কথা আছে কিনা? কোরআনে কারিমে 9 নম্বর পারা, এটা সূরাতুল আরাফের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা এক ব্যক্তির ঘটনা আল্লাহর নবীকে বলতেছে, আপনি আপনার উম্মতদেরকে এই ব্যক্তির ঘটনাটা শোনায় দেন। আল্লাহ বলেন, واتل عليهم نبأ الذي آتيناه آياتنا। নবী আপনি আপনার উম্মতদেরকে ওই ব্যক্তির ঘটনা করে শোনান, তেলাওয়াত করে শোনান, যাকে আমি আল্লাহ নিদর্শন দিয়েছিলাম। এখানে বলা হয় নাই কি সেই নিদর্শন। এই নিদর্শনের ব্যাপারে কয়েকটা মন্তব্য রয়েছে, সবগুলার একটা দলিল পুরোপুরি শুদ্ধ নয়, অর্থাৎ নিজের দলিল পাওয়া যায় না। এরপরে বিশেষ করে হযরতে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতামতটা তুলে ধরবো শিক্ষা নেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যে আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তিকে আল্লাহ নিদর্শন দান করেছেন, এই ব্যক্তি সম্ভবত বনী ইসরাইলের ওই ব্যক্তি যার নাম হলো বাসুস। কি নাম? বাসুস। তিনি বলেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন যে তোমার জন্য 3টা দোয়া আমি আল্লাহ কবুল করে দিলাম, যা কিছু চাইবা 3টা আমি কবুল করে দেব। সুবহানাল্লাহ। কথা বলুন, কত বড় সুযোগ! আর একদম ইমানদার মুমিনের জন্য মহান সুযোগ। কি বলেন আপনারা? 1 নাম্বার, আল্লাহ আমাকে জান্নাতে যেতে কবুল করেন। সুবহানাল্লাহ। আর কিছু দরকার আছে? বাকি দুটো আপনি না দেন, না দিবেন, এইটা শুধু দেন। 3টা দোয়া কবুল করবেন, একটাই করেন, আমাকে জান্নাতে যেতে কবুল করেন। 1 নাম্বার। এরপরে আমার আপনজন, আমার আব্বা মা, আমার স্ত্রী সন্তান, আমার আপনজন আত্মীয়জন, তাদেরকে কবুল করেন। দোয়া দিলে শেষ হয়েছে কিনা? হয়েছে কিনা? আল্লাহ আমাকে সুপারিশ করার অনুমতি দিন কিয়ামতের ময়দানে, যেন আরো আমার হিতাকাঙ্ক্ষী মুহিদ্দিনদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারি। কত সহজ! কি বলেন? এমন এই যে আল্লাহর বান্দাকে এত বড় সুযোগ আল্লাহ দিচ্ছেন যে তোর জন্য 3টা দোয়া করবো, যা খুশি চাই না। কারণ এটা শোনার পরে তার বউ, স্ত্রী, তার অর্ধাঙ্গিনী এসে বলতেছে, প্রিয় স্বামী, দোয়া তো 3টা, একটা দোয়া আপনি আমার জন্য করেন। মানে কি দোয়া? আমার বড় শখ যে আমি বনি ইসরায়েলের মধ্যে সবথেকে সুন্দর নারী হব, আর বাকি দুটো আপনি আপনার মতো করেন। কথা বলেন? বলে কি দোয়া? এইটাই আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমাকে বনি ইসরায়েলের সব থেকে সুন্দরী বানায়। এবার আমার বান্দা দোয়া করে, আল্লাহ 3টা দোয়ার মধ্যে প্রথম দোয়া হলো এই, আপনি আমার বউটারে জগতের সব থেকে সুন্দরী নারী বানায় দেন। আল্লাহ ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। দোয়া কবুল হয়েছে সত্য। তার বিবি ইল্লা সবথেকে সুন্দরী হয়ে গেছে, এটাও সত্য। তবে মা বোনেরা তো শুনতেছে, কি বলেন? কেউ তো মাইন্ড করতে পারেন, কষ্ট নেবেন না। তবে সুন্দরী নারী যারা অত্যাধিক পরিমাণে হয়, তাদের মধ্যে একটা জিনিস বেশি হয়, আত্ম অহংকার, সৌন্দর্যের ভয়। কথা বলেন ঠিক না? আশা করি মা বোন যারা আছেন আপনারাও কিন্তু একমত হবেন ইনশাআল্লাহ। এখন যেহেতু সে সবথেকে সুন্দরী হয়ে গিয়েছে, সবথেকে দেশের সুন্দরী নারী, কিন্তু তার স্বামী তো আগের সে কালা মাথায় রয়েছে। কথা বুঝলেন? এবার বলতেছে, আমি এত বড় একজন সুন্দরী, দেশ সেরা সুন্দরী নারী, তোমার মতো কালা ব্যাপারে তো আমি আমার স্বামী হিসেবে মেনে নিতে পারি না, সুতরাং তোমার সংসার আমি করবো না। এখন বলেন, বেড়ার মেজাজ কি লো থাকবে না হাই হবে? হাই হওয়ার কথা, তাই না? স্বাভাবিকভাবেই হাই গেছে। আমি দোয়া করে আপনাদের জন্য দোয়া করলাম, আমার দোয়ার বরকতে আল্লাহ করে সুন্দর বানায়। আর তুই এখন আমাকে স্বামী হিসেবে অস্বীকার করিস? আল্লাহর মুখ দিয়ে আমি দোয়া করেছি 1 নাম্বার, ওই মুখ দিয়ে এই 2 নাম্বার দোয়া করতেছি, এবারে আপনি কুত্তার মতো বানায় দেন। বলেন দোয়া কবুল হবে না? হবে না? দোয়া কবুল হয়ে গেছে। মহিলার চেহারা ছোড়ে এবার কুকুরের মতো হয়ে গেছে। এইবার হামকাও শুরু করে দিচ্ছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে, ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। এবার বেটার তো কোনোভাবে আর তার হাউ খাওয়া শুনতে রাজি না। এইবার তার শুনতে হবে, বাবাকে বলছে, বাবা যাই হয়েছে না হয়েছে, মা অপরাধ করেছে আমরা বুঝছি, মাফ করে দাও। মহাসুন্দরী দরকার নাই, যেমন ছিল তেমন যদি হয় তুমি আল্লাহর কাছে চাও। এবার আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আবার তাকে আগের মতোই বানিয়ে দিয়েছে। দোয়ার সুযোগ ছিল কয়টা? দোয়া কবুল হয়ে গেছে কয়টা? এই দোয়ার দ্বারা তার দুনিয়ায় কতটুকু লাভ হয়েছে? 0। আখিরাতের কতটুকু লাভ হয়েছে? 0। এই জন্য আল্লাহ বলছেন, আমি তাকে এত বড় নিদর্শন দিলাম, অথচ সে তার থেকে মুখ ফিরিয়ে আনলো। কথা বুঝেন? এই কারণে শয়তান তার পিছনে নিল, আর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলে নাউযুবিল্লাহ। এই কারণে দুনিয়ার অভিযান হয়, দুনিয়ার মহব্বত এর মধ্যে ঢুকেছে, দুনিয়ার অর্থ সম্পদ পরিবার পরিজনের মহব্বত অন্ধ হয়ে যার ভিতরে ঢুকেছে, আল্লাহ তাদেরকে কুকুরের সাথে তুলনা করছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না লারফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লারফা'নাহু বিহা, আরে আমি তো চাইছিলাম এই নিয়ামতের মাধ্যমে ওর মর্যাদা বাড়ায় দেব, কিন্তু মুখ ফিরে নেওয়ার কারণে সে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে।
এই জন্য আল্লাহ বলেন আর ওর তোমার মতো কুত্তার মতো কুকুরের মতো, কারণ এই কুকুরের একটা সিফাত হইল, ওর পিঠে একটা বোঝা উঠাবেন, তারপরে দেখবেন জিহ্বা বের করে করে হাঁপায়। বোঝা নামায় দিকে নর্মাল থাকবে, তবুও জিহ্বা বার করে হাঁপায়। কথা বলেন ঠিক না দেখি? এই কারণে দুনিয়া লভিতে হয়েছে, দুনিয়ার প্রেম যার দিলে ঢুকেছে, তাম দুনিয়া কাটিয়ে দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে দুনিয়ার লোভের কমতি হয় না। আজকে আপনাদের এক হুজুরের সূরাতুত তাকাসুর আয়াত পড়েছে, আমি শুনেছি, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন তাকাসুরের মোহ, দুনিয়ার সম্পদের মোহ তোমাদেরকে আজকে পাগল বানায় দিয়েছে, উম্মাহ বানায় দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবরের সাক্ষাৎ হবে ততক্ষণ দুনিয়া থেকে বের হইতে পারবা না। মানে মানুষের এই দুনিয়ার মোহ এতটাই ভয়ানক যে কবরের সাক্ষাতের আগ পর্যন্ত এই মোহ তার ভিতর থেকে কাটে না, যদি না তার মধ্যে আল্লাহর ভয়। কথা বলতে আপনারা এই আয়াত পড়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, يقول آدم مالي বনি আদম, অর্থাৎ আদম সন্তান সবসময় মাল মাল করতে থাকে, আমার মাল, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি করতে থাকে। অথচ রাসূল বলেন ওয়াহাল্লাকা মিম্মা রাকায়া ইবনা আদম ইল্লা মিন সালাসিন, ওহে বনি আদম, অথচ তুমি আজকে মাল মাল সম্পদ সম্পদ সম্পদের বড়াই করে বেড়াও, অথচ ওই তিন অংশ ছাড়াতে তোমার কোনো মাল নাই। করেন সব তিন অংশ। রাসূল বলেন ইল্লা মান আকালা ফাআতমাইদা, যেটা সে খাইছে, যেটা সে খাইছে খাওয়ার পরে পায়খানা করছে পড়ে গেছে, এটা তোমার মাল। কথা বলেন আল্লাহ রাবিস্তা পাহাড়িরা, অথবা পোশাক হিসেবে করেছে, পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এটাও আপনার মাল। আল্লাহ অথবা দান করেছে আর দান করে নিজের জন্য বানাচ্ছে, এই তিনটা হইল তোমার মাল। এই তিনটার মধ্যে একটা আপনার আমার কাজে আসবে, যেটা শেষে বললাম, দান করে নিজের জন্য আখেরাতের জন্য বানাচ্ছে। আশা করি আপনারা কম বেশি সবাই চলে গেছেন, কে বলেন আপনারা? এই জন্য এই তিন অংশের কাছে আপনার আমার কোনো মাল আছে সামনে হাত দিন, কোন মাল আছে, কোন মাল আছে, কবরে নিয়ে যেতে পারবেন কিছু, কোন একটা মালের অংশ নিয়ে যেতে পারবেন, কিনে যেতে হবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাবে না, শয়তান জায়গা পাবি পাবি না রে বিছানা। শয়তান জায়গা বেশি করতে পারবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেউ যাবে না, শয়তান জায়গা পাবি পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছিন্ন হবে মায়ার বন্ধন, ছিন্ন হবে মায়ার বন্ধন, সাগরিকা লাখানা।
সাড়ে 3 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কবর কিন্তু জায়গা হিসেবে ভালো নয়, কথা বলে। 2-3 দিন না যেতে যেতে আপনার আমার দেহ থেকে আপনার আমার হাত পায়ের মূল্যবান মনগুলো বসে বসে পড়বে, আরো কয়েকদিন গেলে মাথার চুলগুলো খুলে খুলে পড়বে। এই জন্য তো কবি বলেছে, 3 দিন গেলে না খসে যাবে, 6 দিন পরে কবর ঘরের সামানা নিতে করো না তো ভুল। কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলুন তো কবরটা সাজানোর জন্য কিসের প্রয়োজন? আমলের প্রয়োজন। আজকে মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় না থাকার কারণে একজন মানুষ 80 বছর বয়সে গুনাহ করে আসে না, একজন মানুষ 70 বছরের বয়সে মরে দিয়ে জিনার অপরাধে গ্রেফতার হয়ে আসে না। নাতনির বয়সী একটি মেয়েকে ধর্ষণের অপরাধে গ্রেফতার হয়ে যাইবে আছে না নাই? অর্থাৎ মানুষের মধ্যে মরতে ভয় নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে 80 বছর বয়সে সে মৃত্যুর স্মরণ তার মধ্যে জাগ্রত হয় না। সে আরো 80 বছর বাঁচতে চায়, কথা বলেন ঠিক না বেটি? মানুষ চাইলে কোনোভাবে মানুষকে কবে মৃত্যু থেকে বাঁচতে চায়, কবে আযাব থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায় না। অথচ মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কিন্তু মৃত্যু থেকে নয়, কথা বলেন ঠিক না বেটি? আপনি চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন আপনার আমলের দ্বারা, কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোন উপায় নাই। আপনি ভাববেন গোপনে অপরাধ করলাম, ঘরের দরজা বন্ধ করে অপরাধ করলাম, রাতের আধারে অপরাধ করলাম, কেউ বুঝি দেখে নাই। অথচ আল্লাহ তাআলা সূরাতুল কাহফ 49 নম্বর আয়াত 15 পারার বিষয়ে আয়াত আল্লাহ বলেন, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه। আল্লাহ বলেন সেদিন সবার আমলনামা হাজির করা হবে, আর মুজরিম অপরাধী যারা হবে আমলনামা থেকে ঘাবড়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে, আর বলতে থাকবে মা বিহাযাল কিতাব। এরা সেদিন চিৎকার করে আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতানা, নানান শব্দে আফসোস করতে থাকবে। আরে এটা কেমন কিতাব, কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, ছোট বড় কোনো অন্যায় লেখা বাকি নাই। যেটা আমি রাতের আধারে করেছি সেটাও লেখা আছে, দিনের আলোতে করেছি সেটাও লেখা আছে, যেটা প্রকাশ্যে করেছি সেটাও লেখা আছে, যেটা গোপনে করেছি সেটাও লেখা আছে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য সম্মানিত হাজিরিন, রাসূল কখনো কখনো বলতেন, অন্যায় যদি করতেই হয় এমন জায়গায় নিয়ে করো সেই জায়গায় আল্লাহ তোমাকে দেখবে না। বলেন তো এমন কোন জায়গা জমিন কিংবা জমিনের বাহিরে আছে নাকি? বলে যেখানে আল্লাহ নজর নাই, যেখানে আল্লাহ দেখে না, এমন কোন জায়গা আছে নাকি? এই জন্য সম্মানিত হাজিরিন, খাস করে যুবকদেরকে বলতে চাই, যুবক ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জওয়ান সময়টার দাম আল্লাহর কাছে বেশি। এই যে বয়সের একটা সিজদা বৃদ্ধ হওয়ার পরে হাজার সিজদার কাছে আল্লাহ সিজদার চাইতে আল্লাহর কাছে দামি। রাসূল বলেছেন যে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবে। তার মধ্যে এক শ্রেণী হলো তারা যারা নিজের জীবনটা আল্লাহর ইবাদতে কাটায়। আল্লাহ তাআলার কোরআনে সূরা তাহা সূরা 19 পৃষ্ঠার যে আয়াতটা শুরুতে পড়েছিলাম, ওই আয়াতটা আপনাদেরকে শোনাই।
আল্লাহ বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আল্লাহ দূরে যায়, আল্লাহর ভয় যাদের দিল থেকে চলে যায়, যারা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তার জন্য দুনিয়ার শাস্তি হলো দুনিয়া থেকে আমি সংকটময় জিন্দেগি দান করি। সংকট নয় মানুষের অভাব নয়, অর্থ সম্পদ ক্ষমতা থাকার পরে মানুষের সংকট হয়। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনারা দেখেছেন 5ই আগস্টের দিন সবকিছু থাকার পরেও একজনকে মহা সংকটে পড়তে হয়েছে, যার কারণে লুকোচুরি করে দেশের গণ্ডি ছেড়ে তাকে পালাতে হয়েছে। কথা বলেন ঠিক না? এই যে আল্লাহর ভয়ের কথা বললাম, শেষ করে দেবো, 5 মিনিট সময় দেবেন। এই আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে থাকতো, এই যে মানুষকে মারার কি অপরাধ, একজন মানুষকে মারার কি অপরাধ, যদি তাদের মধ্যে সেই ভয় থাকতো। আপনারা দেখেছেন জুলাইয়ের আন্দোলনের একটা পর্যায়ে ওই নেত্রী বাংলাদেশের মেট্রো রেল স্টেশনগুলোর মধ্যে মিরপুর 10 নম্বর স্টেশন ভাঙচুর হয়েছে, সেতু ভবন সহ আরো কিছু জায়গায় ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে। ওই ব্যক্তি নাটকের অ্যারেঞ্জমেন্ট করে সাংবাদিকদেরকে নিজের বাহিনীদেরকে নিয়ে গিয়ে মেট্রো রেল পরিদর্শন করেছে আর চক্ষু মোছার নাটক করেছে। এত টাকা দিয়ে আমি মেট্রো রেল বানাইলাম, মানুষ ভাঙবে, আমি বড় দেখে কেউ আমি সুশিক্ত চক্ষু মুছতেছি। কথা বলে ঠিক না ঠিক? 15,000 মানুষ নয়, একজন মানুষকে মারা কত বড় অপরাধ। আল্লাহ নবী বলেছেন, একজন মানুষকে মারার পিছনে, হত্যার পিছনে তাম দুনিয়ার মানুষ যদি জড়িত থাকে, এরপরে ওই ব্যক্তিকে ইনসাফ দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাম দুনিয়ার মানুষকে জাহান্নামের পথে ফেলবে। সুবহানাল্লাহ। এই জন্য তার মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকতো, ইসলামী বোধ থাকতো, তাহলে এই মেট্রোরেলের জন্য দুঃখ নয়, হাজারো মেট্রোরেলের বিপরীতে একজন নিরপরাধ মানুষের হত্যার কারণে দুঃখিত হইতে হবে। এই যে মানুষ অন্যায় করে, অপরাধ করে, ক্ষমতা দিয়ে ক্ষমতাকে অহংকারী হয়ে যায়, এর সব কারণে একটাই, সেটা হইল আল্লাহর ভয়। কথা বলেন ঠিক না? আল্লাহকে ভয় করবো না ইনশাআল্লাহ? ভয় করবো। আল্লাহর ভয় কাকে বলে? তখনই এটা আল্লাহর ভয় হবে যখন আল্লাহর ভয়ে আপনি সকল গুনাহ থেকে বাঁচতে পারছেন। বাঁচবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আগের হুজুররা আপনাদেরকে অনেক আমলের কথা বলছেন, আমি আপনাদেরকে কোনো আমলের কথা বলবো না। মানুষের উদ্দিন না কবরের ব্যবস্থা আছে, দোয়া শেষ করে কবর পেয়ে যাবেন, জানতে চাই ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কোনো আমল দিচ্ছি না। সম্মানিত হাজিরিন, ছোট মধ্যে একটা কথা আপনাদেরকে বলি, এই জামানায়, এই ফিতনার জামানায় আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহ তাআলার আপন হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য আপনাকে জিন্দেগিতে 2 রাকাত নফল করার দরকার নাই। জিন্দেগিতে একটা নফল রোজা রাখার প্রয়োজন নাই। শতভাগের একটা আমি অর্ডার দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আমি দায়ী মুক্ত করতে আমাদের ময়দানে শতভাগের এই যে জিন্দেগিতে একটা গুনাহ করবেন না, সকল গুনাহ থেকে বাঁচবেন আর আল্লাহর হুকুম থেকে রাস্তা করে মানবেন। কোনো অপরিবারের দরকার নাই। আমি আশাবাদী এই জামানায় শুধুমাত্র গুনাহ থেকে বাঁচার কারণে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কে কে গুনাহ থেকে হাত করে দেখাই? সকলে বলি লিল্লাহি তাকবীর। আবার বলি লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত হাজিরিন, বিগত সময়গুলোতে লিল্লাহি তাকবীরকে জঙ্গিবাদী স্লোগানে তকমা দেওয়া হয়েছিল। কথা বলে ঠিক না? অথচ এটা কোনো জঙ্গিবাদী স্লোগান নয়, এটা এমন স্লোগান যে স্লোগান শুনে মৃতপ্রায় ঈমান একজন মানুষের ভিতরে থাকা ওই বিন্দু ঈমান জাগ্রত হয়ে বিরাট আকারে, বন্দী আকারে ফুটিত হয়। কথা বলে ঠিক না? নারায়ে তাকবীরের স্লোগান শুনে মৃত ঈমান জেগে ওঠে আর মুনাফিক ঘাবড়ে যায়। কথা বলে ঠিক না? আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এই বুঝদান জীবন জোগাড় করে। আমি আমার রাস্তায় আসার পরে একটা বড় ধরনের পেরেশানিতে পড়ে গিয়েছিলাম। বলতে গেলে আমারও আলোচনা করার মতো মনুষ্যতা ছিল না। শুরুতেই বলেছি আমি কোনো প্রফেশনাল বক্তাও নই, আমি বিষয়ভিত্তিক জমার খুতবা দিয়ে থাকি। আর মাঝে মধ্যে আপনাদের মতো এই সাধারণ মানুষদের ভিড়ে আমি আরো সাধারণ, আরো যোগ্য মানুষ কিছু কিছু কথা রেখে থাকি। যা বললাম, শুনলাম, শুননেওয়ালা আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন। সর্বপ্রথম সবক হলো এইটাই, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলের মধ্যে জাগ্রত করার তৌফিক দান করেন। আর যারা বললাম আল্লাহ প্রিয় হওয়ার জন্য আল্লাহর হুকুম মানেন, ফরজ ওয়াজিব সুন্নাহগুলো আমল করেন,
গুনাহ থেকে বাঁচেন। যদি এই কয়টা করতে পারেন আপনার কোনো নফলের প্রয়োজন নেই। পারবো ইনশাআল্লাহ। তাই বলে কি নফল করবোই না এমন নাকি ব্যাপারটা? গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। আর প্রথম হুজুরের জন্য বয়ান করলো, ওনার একটা আমল আমি আপনাদেরকে আমলে শোনাই, সম্ভবত পরিবেশ চায় নিজানুর রহমান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের একটা জিকিরের কথা বলছে, বেশি বেশি করবেন। সহিহ বুখারীর শেষ হাদিসে রাসূল বলছেন কালিমাতানে, এমন দুটো কালিমা আছে, কথা বুঝেন, খফিফাতানে আলাল লিসান, কথা বুঝেন, যেটা জবানে খুবই হালকা, সাকিলাতানে ফিল মিজান, মিজানে পাল্লা অনেক ভারী, কথা বুঝেন। আবার শরীরে বলছে হাবিবাতানে ইলা রহমান, দয়াময় রহমানের কাছে অনেক বেশি প্রিয়। এই জন্য এই সকল খোঁজ দিয়ে আমরা আমল করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়ার আগে আমরা সবাই একবার সূরা ফাতিহা পড়ব। সূরা ইখলাস পড়ব তিনবার। অবশ্যই তবারক আছে, ব্যবস্থা আছে। আমরা তবারক নিয়ে তারপরে বাইরে যাব। রাত্র 12টা যদিও বেজে গেছে, এটা কিন্তু শীতকাল, কথা বুঝেন। গরমকালের হিসাবে 2 ঘন্টা বেলা হওয়ার পরে এখন ফজর উঠতে পারে না। সুতরাং 12 ঘরে গিয়ে আল্লাহ আপনার ফজরকে মিস করিয়েন না। তাহলে এরকম হাজার ব্যক্তির বয়ান আপনার ফজরের 2 রাকাত সুন্নতের কাছে তুচ্ছ হয়ে যায়, কথা বুঝেন আপনারা। পরে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গহাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. آدم المولى رب كريم অধরণী পর্যন্ত মোরা তাকা দেখো ঠান্ডা বিছানায় তোমার কতগুলো প্রিয় বান্দা বসে আছে তোমার মহব্বতে, কোরআনের মহব্বতে, তোমার নবীর মহব্বতে। আল্লাহ নিজের ঘরের আরামের বিছানা আছে যাই ময়দানে অর্ধরাত্রি পর্যন্ত বসে আছে মাওলা, তুমি তোমার লেখনির দায়িত্বে থাকা ফেরেশতাদেরকে জানায় দাও
তোমার এই কান্ডরা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, তোমার খুশির জন্য, তোমার রাজির জন্য আমাদেরকে মাফ করে দেয়। তেমন কোন গুণ নাই যে গুণের নাফরমান করে না। আমার গুণের খবর আমার মা যদি জানতো, আমার বাবা যদি জানতো, ঘর থেকে তাহলে দিত দূর দূর করে, হয়তো সন্তান বলে পরিচয় দিত, লজ্জা করত। আমার ঘরের খবর যদি আমার সমাজের মানুষ জানতো, মালিক সমাজের মানুষের সামনে আমি মুখ দেখাইতে পারতাম না। আমার ঘরের খবর আমার সন্তান যদি জানতো, আল্লাহ সন্তানের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারতাম না। আল্লাহ অথচ তুমি তো আমাদের সকলের সকল গুনার খবর জানো। আল্লাহ এমনটা হওয়া উচিত ছিল, তোমার দরবারে হাত তুলতে লজ্জা বোধ হবে, কিন্তু তুমি তোমার ঘরের লজ্জা জমে দিয়েছ। ইয়া ইবাদিল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে তুমি জমে দিয়েছ, সেমন ইমান অপরাধ করার পরে যেন আমরা হতাশ না হই, সেমন ইমান অপরাধ করার পরে নাকি তুমি তোমার বান্দাদেরকে ক্ষমা করে দাও। আর রব্বে করিম তোমার অন্যায় করি না কেন, দুনিয়ার কোন মানুষের কাছে যাবে আমরা আমাদেরকে মাফ করে দেয়। যত গুনাহ রাখি আদার করেছিল মাফ করে দেয়, যত গুনাহ তুমি আলোচ করেছে মাফ করে দেয়। মানুষের সামনে কিংবা কবরে, ছোট কিংবা বড়, যত গুনাহ আমরা করেছি মাফ করে দেয়। কারণ তোমার দরজা ছাড়া কেউ দরজা নাই। আল্লাহ দুনিয়ায় মা করা বলে বাবার কাছে যাই, বাবা করা বলে মায়ের আসলে আশ্রয় নেই, মা বাবাদের জন্য যখন আশ্রয় না দেয়, কত আপন আছে মাথায় হাত ফেলে। আয় রব্বুল আলামিন, কিন্তু তোমার বিকল্প আমাদেরকে আরো একটা যেটা আল্লাহ নাই, যে তুমি আজকে আমাদেরকে তারাই দিবা, আর আমরা অন্য আরেকজন মাহবুবের দরবারে যাবো। আয় রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তুমি যদি আমাদেরকে তুমি যদি আমাদেরকে কবরের মধ্যে পুঁটি না দিয়ে দাও, কাল কিয়ামতের ময়দানে লাঞ্ছিত বঞ্চিত তোমরা যদি জাহান্নামের পথে ফেলে দাও, আমাদেরকে মারে এতটা খুশি তাই করো, সব কিছুর করে তুমি আমাদের মাবুদ, আমরা তোমাদের বান্দা, তোমার দরবারে যাওয়ার কোনো ভয় নাই। সকলের কারণে তোমার দরবারে এসেছি করিয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাফ করে দাও, আমাদের চোখের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের হাতের পায়ের গুনাহ মাফ করে দাও, আমাদের কলেজের গুনাহ মাফ করে দাও, আমাদের সামনে যতটুকু হায়াত বাকি আছে আল্লাহ, আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি কাটানোর তৌফিক দাও। তোমার কুদরতে পায়ে ধরে আমাদের অনুরোধ, আমরা যারা হাত দাঁড়িয়েছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এমন দিন আমার সাথে হাত দাঁড়িয়েছে যার মা বাবা একজনের দুনিয়ায় নাই।
আয় রব্বুল আলামিন দুনিয়ার মা যখন মারা যান, দুনিয়ার বাবা যখন মরে যায়, দুনিয়ার মানুষ এই ব্যক্তিদের সন্তানকে এতিম বলে। অথচ আমি দেখলাম যে ব্যক্তির মা মারা গেছে, তার বাবা মারা গেছে, মা বাবা না থাকে তার মামা কাছে আর অনেক এখন মানুষ আছে, তার খালা আছে, ছোট আছে, মমিতা ছেলে আছে, তারা এসে এই সন্তানের মাথায় হাত ফেলা দিয়া গেল, মা নাই তো কি হয়েছে, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। আয় রব্বুল আলামিন সন্তান যে মা বাবাকে হারাইলো, মা বাবা না থাকার পরে মানুষের অভাব নাই। কিন্তু যে মা যে বাবা দুনিয়ার সফর ত্যাগ করে কবর গেল, আল্লাহ তাদের চলতে করো অসহায় করবে, কিন্তু আর কেউ করতে পারে না। তাদের কবর আগুন গেল, তাদের কবরে বরণ করা গেল, আল্লাহ দেখার কেউ নাই, একটু আহারে বাবারে বলার কেউ হয় না। আল্লাহ এমন করে মা বাবা যারা আছে তাদেরকে মাফ করে দিল। আল্লাহ বলে যায় আর 10-12 বছর আগে একবার নামাজের জন্য ঢাকার সাভারের মধ্যে থানার ভিতরে আমি ঢুকেছি, আমরা ঢুকেছি, দেখলাম একটা ঘুমরের ছেলে দাঁড়িয়ে পাশে একটা অ্যাম্বুলেন্স, ওই অ্যাম্বুলেন্সের ফাঁকা দিয়ে দেখা যায় পলিথিনের মোড়ানো কি যেন একটা ফেলে আছে। ভয়ঙ্কর দুর্গন্ধ, কোন নাম উম্মাইয়ের সন্তান এমন ভয় অ্যাক্সিডেন্ট করে টুকরো হয়ে গেছে। 5.5 ফুট মানুষটার দুই দিকের উপরে মরে রাখা হয়েছে। আর রব্বুল আলামিন মসজিদের সাথে সাথে মুসল্লি এই ভয়ানক দুর্গন্ধে নাক কেটে যায়, কেউ কেউ দিয়ে দেয়। আল্লাহ ওই রসের টুকরোটা যেই জনম যখন মায়ের পরিজাত পুত্র ছিল, ওই জানলাম এমন ভয়ানক ফেসে যাওয়া মানুষের টুকরাটা দেখার জন্য যখন তার জনম যখন মায়ের ফেসে ওই মায়ের নাকে কোনো গন্ধ লাগে না, পচে যাওয়া পচে দুর্গন্ধ বের হয়, সন্তানের লাখের টুকরে জড়ে ধরে বেটা বেটা ভজন ভজন করে ঠান্ডা করতেছে। আর রব্বুল আলামিন পচা মানুষের টুকরাটারে ক্ষমা দিতেছে। দুনিয়ার কেউ তোর কাছে যেতে পারে না, কিন্তু তার অবস্থার কোনো তার মা তার পারে নাই। এবং বড় মা এমন বড় বাবা যারা পুণ্যের ভাই, আল্লাহ এমন বড় মা আমার মাকে দেখেছে কিন্তু কবরে কবরে বাবা তাদেরকে যদি আজাদ দেওয়া হয় কেনার কোনো ভয় নাই। আর যদি কোনোভাবে জানতে পারি তাদের কবরে আজাদ বন্ধ করার কোনো নাই। আরে মা বাবাদেরকে মাফ করে দাও, আরে অত্যন্ত মাফ করে দাও। কতজন তুমি ব্যস্ত প্রাণ সন্তান চাইছে, মাফ করে দাও। কত দায়ী কথা আসেন কথা হাত দাঁড়িয়েছে, আমার মায়ের বয়সে কত মায়েরা মন্দিরের বয়সে কত নদীরা হাত দাঁড়িয়েছে। আল্লাহ তাদের হাতের বয়সে কবুল করে নাও। এই বিরুদ্ধে তারা দিলে বয়স্ক মানুষদের হায়াতের মধ্যে আল্লাহ সমাজের প্রত্যেকটা পুরুষকে নিজেদের স্ত্রীর প্রতি দায়িত্বশীল হওয়া কৌশল দাও, স্ত্রীর হওয়ার কৌশল দাও, প্রত্যেকটা নারীকে সামিল হওয়া তাদের কৌশল দাও। ঘরে ঘরে তরকিয়া শান্তি করে খেলা হয়ে যাচ্ছে।
যারা আমার সাথে হাত ধরেছে সকলের মনে তামান্না পুরা করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের দিয়ে দাও, যে বিপদের মধ্যে আছে বিপদ দূর করে দাও। জান্নাতের মালিক তার দিলে কিসের ব্যথা, তার দিলে কিসের হাহাকার, সকলের দিলের ব্যথা দূর করে দাও। অনেক মা বাবার সন্তান কথা দিবে না, মা বাবার দুঃখের শেষ নাই। আল্লাহ সকল অবাধ্য সন্তানকে তুমি বাধ্য করে দাও। মা বাবা শান্তি গুজার তৌফিক দান করে দাও। আমাদের স্ত্রী সন্তানদেরকে কবুল করে দাও, তাদেরকে আমাদের শান্তি বানিয়ে দাও। আল্লাহ তো সুন্দর মজমা যারা আয়োজন করেছে, অবদান রেখেছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, শ্রম দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সকলকে খুব দান করো। এই দিন মজমাটাকে আমাদের সকলের হেদায়েতের জরিয়া হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আমাদের এই মসজিদটাকে তুমি কবুল করে নাও। আমাদের শেষ ঠিকানার জায়গা কবরস্থানটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমাদের ঘরে কোরআনের আলো জারি করে দাও। আমাদের সবাইকে গুনাহ মুক্ত পরিবেশে থাকার তৌফিক দাও। সর্বপরি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমাদের জমিন আজকে ভালো নাই রে মালিক। হাজার খোদাকে খবর আছে আলো ঘুরে ও আছে ভোগ দখল করার জন্য। আল্লাহ আমাদের অন্যায় অপরাধের কারণে আর কোন রক্ত থেকে রক্ত জালিমের হাতে তুমি আমাদের জিম্মাদারি দায়িত্ব দিও না। আল্লাহ দেশের ক্ষমতা করে দিও না। আল্লাহ ন্যায় পরায়ণ একজন শাসক আমাদেরকে দাও, অমরের মতো শাসক আমাদেরকে দাও, আর একজন ওয়ালিদের মতো শাসক আমাদেরকে দাও, তার একজন জাদের মতো সভাপতি আমাদেরকে দাও, মুহাম্মদ বিন কাসিমের মতো সভাপতি আমাদেরকে দাও। ঘরে ঘরে কোরআনের খাদিম তৈরি করে দাও। অন্তরে যদি কোরআনের খাদিম না হয়, যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়, তবে প্রত্যেকটা আধুনিক শিক্ষিত সন্তানকে ওসমান হাদির মতো কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক বানায় দাও। আল্লাহ আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তোমার যে বান্দারা কবরস্থানের জন্য 2 টাকা 4 টাকা দান করেছে, বেশি দান করেছে, কম দান করেছে, কেউ দান করে ওয়াদা করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করে নাও। এই দানের ওসিলা করে আমাদের সকলকে ঈমান মওত নসিব দিও। পাশাপাশি এই যে সত্য ঠিকানার জন্য সবাই দান করেছে, ওই ঠিকানাটাকে আমাদের সবার জন্য শান্তির ঠিকানা বানায় দিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين. الحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.